সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। এই তো আজকে খামার বাড়িতে চলে যাচ্ছি। আজকে খামার বাড়ি যাওয়ার পথে আপনাদের সাথে ধান গাছগুলো শেয়ার করলাম। অনেক বেশি সবুজ প্রকৃতি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর প্রত্যেকটা ধান গাছে কিন্তু নতুন ধানের শীষ বের হচ্ছে। আর এই ধান থেকেই কিন্তু আমরা চাল পেয়ে থাকি, অনেকেই জানেন। আমার এই ধান গাছগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর প্রত্যেকটা গাছে দেখুন কি সুন্দর করে ধান বের হয়ে গিয়েছে। কিছুদিন পরে কিন্তু পুরা মাঠ একেবারে সোনালি কালার হয়ে যাবে ধানগুলো পেকে। এই ক্ষেতটার মধ্যে আরও বেশি ধান হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এমন সবুজ প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের খামার বাড়ি যাওয়ার পথেই কিন্তু এই ধানগুলো লাগানো হয়েছে। আগে কিন্তু আমরা এমন ধান লাগাতাম, কিন্তু এখন আর লাগানো হয় না। এই তো খামার বাড়িতে চলে এসেছি। খামার বাড়িতে আজকে কিছু সবজি নেওয়ার জন্য এসেছি। ধুন্দুল গাছে বেশ কয়েকটা ধুন্দুল বড় হয়েছে, সেগুলো পেরে নেব। আর কিছু শাক তুলে নেব। আজকে পাঁচমিশালি শাক রান্না করার চিন্তা ভাবনা আছে। দেখি খামার বাড়িতে কতটুকু শাক পাওয়া যায়। প্রথমে আমি ধুন্দুলগুলোই ছিঁড়ে নেব। গাছের মধ্যে যে ধুন্দুলগুলো বড় হয়েছে সেগুলো ছিঁড়ে নেব। আর আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেখান থেকে কয়েকটা গাছ বের হয়েছে বীজ থেকে। আর বেশিরভাগ গাছই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, কারণ বীজগুলো লাগানোর সময় কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছিল। যখনই বীজ লাগিয়েছি তখনই বৃষ্টি শুরু হয়েছে। আর 3-4 দিন একটানা বৃষ্টি হওয়াতে সবগুলো বীজ পচে গিয়েছে। একটা দুইটা করে চারা বের হয়েছে। এখন যত্ন করে এই চারাগুলোই কিন্তু বড় করতে হবে। আর এখানে সবগুলো চারা দেখা হয়ে যাওয়ার পর আমি ধুন্দুল পেরে নিচ্ছি। গাছে অনেক সুন্দর ধুন্দুল ধরেছে। ধুন্দুলগুলো এখন পেরে নেব। দেখতেই পারছেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আর একেবারে কচি কচি ধুন্দুল। ধুন্দুল খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। মিষ্টি মিষ্টি একটা তরকারি আর পানি জাতীয় তরকারি। এই তরকারিটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই সবজিতে প্রচুর পানি থাকে। এখন ধুন্দুলগুলো আমি সুন্দর করে পেরে নেব। তারপরে এখানে শাক তুলে নেব। এখানে কিছু হেঁচি শাক তুলে নিচ্ছি। আমাদের এলাকায় এই শাকগুলোকে হেঁচি শাকই বলে। এই শাকগুলো তুলে নেব। তারপরে কচু শাক, কালা কচু পাতা, তারপরে বিভিন্ন ধরনের শাক আমাদের খামার বাড়ির চারপাশে হয়ে আছে। সেই শাকগুলো তুলে নেব। বেশ অনেকগুলো শাকই হয়ে যাবে, দেখতেই পারবেন। সবগুলো তোলার পর অনেকগুলো শাক হয়েছে। এখন আমি আর আমার শাশুড়ি মা দুইজনে মিলে শাকগুলো তুলে নিচ্ছি। এই কচি কচি শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা। আমাদের খামার বাড়ির চারপাশে অনেক সুন্দর সুন্দর শাক হয়ে থাকে। আমাদের কারো জায়গায় কিন্তু যেতে হয় না। যখনই শাক খেতে ইচ্ছা হয় তখনই কিন্তু আমরা শাক তুলে তুলে খেতে পারি। দেখতেই পারছেন কত সুন্দর শাক হয়ে আছে। এমন শাক হাতের সামনে থাকলে কিন্তু আমি অনেক তুলতে পারি। আর আমার শাক তোলার হাত অনেক স্পিড বেশি। আমি অনেক তাড়াতাড়ি বেশ অনেকগুলো করে শাক তুলে নিতে পারি। শাক তুলতে আমার অনেক ভালো লাগে। পুরা এক মুঠো শাক কিন্তু আমি তুলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো শাক তুলে নেব। আর সাথে কিন্তু আমার শাশুড়ি মাও তুলে নিচ্ছে। এই তো এইভাবে শাকগুলো তুলে নিলাম। তারপর চলে এসেছি বাড়িতে। আজকে মুরগির মাংস রান্না করব। কালকে তো মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন ভিজিয়ে দিচ্ছি। তরকারি করতে করতে কিন্তু মুরগির মাংসগুলোর বরফ একেবারে ছুটে যাবে। এরপর মুরগির মাংসটা ভিজিয়ে আমি শাকগুলো নামাতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের শাক আছে। সবগুলো শাক এখন নামিয়ে নেব। এরপর আবার পুরান বাড়ি থেকে আমি 2টা দুধকচুর পাতাও এনে দিব। এই শাকের মধ্যে দুধকচুর পাতা দিলে শাকটা খেতে আরও বেশি মজার লাগবে। এখানে কেলাকুচু পাতা, হেঁচি শাক, তারপরে আরেকটাকে কি শাক যেন বলে, নাম জানি না আমি এই শাকটার। সেই শাকটা আমার শাশুড়ি মা আমি দুজনে মিলেই তুলেছি। আর তারপর চাল কুমড়া পাতা আমাদের খামার বাড়িতে আছে, সেখান থেকে নিয়ে এসেছি। সবগুলো শাক এখন সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নেব। তারপর ধুয়ে রান্না বসিয়ে দেব। পুরা এক হাঁড়ি শাক হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একে একে অনেকগুলো শাক তুলে নিয়েছি আমরা। সব কিছু গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে শাক কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কচু শাকগুলো এনে তারপর কেটে দিয়েছিলাম। মুরগির মাংসটাও কিন্তু ছুটে গিয়েছে। এখন রান্না বসিয়ে দেব। মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। শুটকির তরকারি রান্না করব আর সাথে রান্না করব শাক ভাজি। আর কি পাঁচমিশালি শাকটা আজকে তেল দিয়ে রান্না করব। সবসময় তো তেল ছাড়া রান্না করে থাকি, আজকে তেল দিয়ে রান্না করব। প্রথমে আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম। বেশ অনেকগুলো সরিষার তেল দিয়েছি।
আবারও কিন্তু সরিষার তেলে রান্না শুরু হয়ে গিয়েছে, কারণ সরিষা ভাঙানো হয়েছে। এখানে মুরগির মাংস সরিষার তেল দিয়ে বসিয়ে দিয়েছি, সাথে এই তো গোটা গরম মশলা যা যা ঘরে ছিল সব কিছু দিয়ে দিলাম। তেজপাতা ছিল না, আছে তেজপাতা ছাড়াই রান্না করব। বাজারে গিয়েছিলাম কিন্তু মশলা আনতে ভুলে গিয়েছিলাম, সেজন্য রান্না হয়নি। ঘরে যা আছে তাই দিয়ে রান্না করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকগুলো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর এরপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর ঝালের পরিমাণটা আমরা একটু বেশি খাই, বিশেষ করে মাংসের মধ্যে আমাদের ঝালটা অনেক বেশি দেওয়া হয়। অল্প ঝালে আমাদের বাড়িতে কেউ মাংস খেতে পারে না, টক টক লাগে সবার কাছে। তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো করে মশলাটা কষিয়ে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখানে গোটা একটা মুরগি নিয়েছি, সাথে পা, পাখনা, তারপরে সব কিছু পরিষ্কার করে দিয়ে দিয়েছি। চামড়াটা নেওয়া হয়নি, চামড়াটাও আমরা ফেলে দিই না, কারণ আমাদের বাড়িতে চামড়া খেতে সবাই পছন্দ করে। কিন্তু তাড়াহুড়ার কারণে আর চামড়াটা নেওয়া হয়নি, যেহেতু কালকে অনেকগুলো মাছ কেটেছি, চামড়া আর বাছার সময় ছিল না, তাই ফেলে দিয়েছি। এখন মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর ঝোলের পানি দিয়ে দিব। কিছুক্ষণ কষানোর পর এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়া তো আবার আমাদের বাড়িতে মাংস রান্না একেবারেই পসিবল না, কারণ সবাই আলু দিয়ে ঝোল খেতে পছন্দ করে, তাই আমাদের আলু বেশি করে দিতে হয়। অনেকেই আমাদের আলু খাওয়া দেখে অবাক হয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে সবাই মাংসের সাথে আলু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য আলুটা দিতে হয়। সবার বাড়ির পছন্দ তার একরকম না, কেউ আলু খেতে পছন্দ করে, কেউ আবার করে না। সেজন্য আমরা বেশ অনেকগুলো আলু দিয়ে মাংস রান্না করি। মাংসগুলো সুন্দর করে কিন্তু আলুর সাথেও কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। কষানো যত সুন্দর হবে মাংসের বা মাছের টেস্ট ততই ভালো আসবে। সবসময় মাছ মাংস রান্নার সময় সুন্দর করে কষিয়ে রান্না করতে হয়। ভালো করে কষালে যে কোনো তরকারি খেতে অনেক বেশি মজার লাগে। আর অনেকে ঝাল কম খেয়ে থাকেন, তারা কিন্তু ঝাল কম খেতে খেতে অভ্যাস হয়ে যায়, তাদের কাছে কিন্তু কম ঝালই ভালো লাগে। আমরা যেহেতু অনেক ঝাল খাই, এখন যে ঝাল খাই আগে এর চেয়ে বেশি খেতাম, কিন্তু অনেকটা এখন কমিয়ে দিয়েছি। তাও এই ঝাল ছাড়া আমাদের বাড়িতে কারোই চলে না, ঝাল দিতেই হবে। শাক বাগারের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি সুন্দর করে ভেজে শাকটা বাগার দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি শুটকির তরকারিটা বসিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে কষিয়ে তারপর আমি এখানে সবজিগুলো দিয়েছি। শুটকির সাথে কিন্তু সবজিগুলো ভালো করে কষিয়েছিলাম। আর দুধ কুচুর ডগাও কিন্তু এনেছিলাম ছোট্ট একটা, সেটাও দিয়েছি। রান্নাবান্না তো শেষ, সব কিছু উপরে এনে চলে এসেছি। এই তো লাল লাল মুরগির মাংসের ঝোল, তারপরে হলো পাঁচমিচারি শাক রান্না, সাথে শুটকির তরকারি। রান্নাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, সবাই অনেক মজা করে খেয়েছে। দুপুরে খাবার দাবার হয়ে যাওয়ার পর বিকেলবেলা হঠাৎ করে মেহমান চলে এসেছে। আপনাদের ভাইয়ের কাছে অনেক মানুষই আসে বিচার আচারের জন্য, তেমনই কিছু মানুষ এসেছে, তাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। এখানে 2-3 ধরনের বিস্কিট, চানাচুর নিয়েছি, আর সাথে রং চা বানিয়েছি। এখন সবাইকে নাস্তাটা দিয়ে দেব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।